খিচুড়ি রান্না হবে। প্রথমে আমরা মাংস রান্না করে নিচ্ছি। বোনা খিচুড়ির মাংস রান্না করে নিয়ে বোনা খিচুড়ি চাপাবো। এই যে আপনার পরিমাণ মতন পেঁয়াজ দেওয়া হইলো, পরিমাণ মতন রসুন দেওয়া হচ্ছে, পরিমাণ মতন আদা দেওয়া হচ্ছে। 10 কেজি গরুর মাংস রান্না করব বোনা খিচুড়ির জন্য। এই যে মশলাগুলো সুন্দরভাবে কষাই নিচ্ছি। কষানোর পরে মাংসগুলো দিয়ে দেবো পরিমাণ মতন। এই যে গরম মশলা দেওয়া হলো পরিমাণ মতন, লবণ দেওয়া হচ্ছে। 10 কেজি গরুর মাংস রান্না তার পরিমাণ মতন লবণ দেওয়া হলো। এই যে গরুর মাংসটা দেওয়া হচ্ছে। গরুর মাংস দেওয়া হয়ে গেল। সুন্দরভাবে এবার গুঁড়ো ঝাল দিয়ে মাংসটা কষাই নেব। এই যে আপনার গুঁড়া ঝাল দেওয়া হচ্ছে পরিমাণ মতন। গুঁড়া ঝাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবো। নাড়াচাড়ায় দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া হচ্ছে। এইভাবে এবারটা সুন্দরভাবে দেখে দেবো। মাংস রান্না করে আপনার লাভাই দেবো, সুন্দরভাবে ডেকে দেবো। এবারটা হালকা পরিমাণ দই থুরি দেওয়া হলো, সুন্দরভাবে ঢেকে দিলাম। এই যে গরুর মাংস জোসানো আছে, সুন্দরভাবে নেড়ে দেবো। বোনা খিচুড়ি রান্না হবে তাই মাংস আগে রান্না করে নিচ্ছি। এই যে আমার বিয়াই অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করছে। এই যে আপনার মাংস রান্না হচ্ছে। 2 হাঁড়ি বোনা খিচুড়ি রান্না করব তাই মাংসটা আগে রেঁধে নেব। গরুর মাংস জোসানো হয়ে গেছে, এখন হলুদ দেওয়া আছে। অনেক সুন্দরভাবে রান্না হলো। হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আপনার পার্সোনাল মশলা দেওয়া হচ্ছে, নিজেদের তৈরি করা মশলা দিয়ে দিলাম। পুরো আপনার মাংস রান্না করে ফেলালাম। তারপরে দেখেন উঠাই রাখছি গামলায়। অনেক সুন্দরভাবে মাংসটা রান্না হয়েছে। বোনা খিচুড়ি রান্না করব এই মাংস দিয়ে। অনেক সুন্দর কালার হয়েছে, দেখেন দেখার মতো কালার। আপনারা যদি আমার মতো খিচুড়ি রান্না করেন তাহলে এইভাবে মাংসটা সুন্দরভাবে রান্না করে নেবেন। চমৎকার মাংস রান্না হলে খিচুড়ি খাওয়ার মতো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।